আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন। তো এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনাদের ১৫টি ক্যাটাগরিতে ৮৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। যেটি প্রকাশিত হয় ১২ মে ২০২৪ খ্রিস্টাব্দ। তো এখানকার পদের নাম, বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, বয়স সীমা, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি থাকতেছে আপনারা এটা কিভাবে আবেদন করবেন, মানে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। পাশাপাশি শুক্রবার যে সাপ্তাহিক চাকরির ডাক বিজ্ঞপ্তি, সেটিও এখানে ভিডিও আকারে পাবেন। পুরো সপ্তাহ জুড়ে বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে, সেটি এখানে আপনারা ভিডিও আকারে পুরোটাই পাবেন। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এটি হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন। তো এটা প্রকাশিত হয় ১২ মে ২০২৪ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রার্থীদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, আবেদনপত্র আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, মানে আপনারা অনলাইন ছাড়া এই আবেদনটি কোনোভাবেই করতে পারবেন না অফলাইনে। প্রথমে যেটি দিয়েছে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল গ্রেড ২০১৫ অনুযায়ী সিস্টেম অ্যানালিস্ট। এটা বেতন হলো ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। এটা পঞ্চম গ্রেডের, অনূর্ধ্ব ৪০ বছরের নিচে আপনাদেরকে হতে হবে। এখানে পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল বিনিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী ১ নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ২ নম্বর, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে। তো মন্তব্য এখানে লেখছে আপনারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে। এখানে যে পোস্টগুলো আছে, ১৫টি ক্যাটাগরিতে পোস্ট আছে, এখানে আপনারা হচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, সেটার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। তারপর দ্বিতীয় যেটি পোস্ট, সেটি হচ্ছে প্রোগ্রামার। এটা হচ্ছে ষষ্ঠতম গ্রেড। এর বেতন স্কেল হলো ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। এটা বয়সসীমা দিচ্ছে অনূর্ধ্ব ৩৫। এটা পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল বিনিয়োগ ২০০০ অনুযায়ী, মানে আগেরটার মতোই ১ নম্বর আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ৪ বছরের মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি। ২ নম্বর লাগছে, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটাও আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ৩ নম্বর যেটি পোস্ট, সেটি হচ্ছে সহকারী পরিচালক। এটা হচ্ছে নবম গ্রেড। বেতন হলো ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এটা বয়স হলো অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদের সংখ্যা আছে ৫টি। এটা শিক্ষাগত যোগ্যতা: ১ নম্বর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। ২ নম্বর লাগছে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং ৩ নম্বর, শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ৪ নম্বর যেটি পোস্ট, সেটি হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা। এটা হচ্ছে নবম গ্রেড। এটা বেতন হলো ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এটা বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা: ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। ২ নম্বর হচ্ছে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
5 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। এটা হচ্ছে 30 বছর বয়স হবে, পদসংখ্যা আছে একটি। এটাও আপনাদের 1 নম্বর আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণসংযোগ বা গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এটা 2 নম্বর যেটি সেটি হচ্ছে এমএস অফিস পরিচালনা দক্ষতা, এবং 4 নম্বর হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না। 6 নম্বর যেটি সেটি হচ্ছে প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, যেটা এটা হচ্ছে 9ম গ্রেড, বেতন হলো 22,000 থেকে আগের মতোই 53,060 টাকা। এটা বয়সসীমা অনুযায়ী 30 বছর, পদসংখ্যা আছে এখানে একটি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। 7 নম্বর যেটি সেটি হচ্ছে ফোরম্যান অটোমোবাইল, এটা হচ্ছে 10ম গ্রেড। এটা হলো বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। এটা অনূর্ধ্ব বয়স হলো 30 বছর, এখানে পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা একটা ক নম্বর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে, এবং শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রেই একাধিক স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 8 নম্বর যেটি পোস্ট সেটা হচ্ছে মেইনটেন্যান্স সহকারী, এখানে হচ্ছে গ্রেড 12, এটার বেতন স্কেল হলো 11,300 থেকে 27,300 টাকা। এখানে বয়সসীমা হলো অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে, এবং 3 নম্বর শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। 9 নম্বর যেটি সেটি হচ্ছে লাইব্রেরিয়ান, এটা হলো গ্রেড 12, এটা হচ্ছে বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। এটা অনূর্ধ্ব বয়স হলো 30, এটা হচ্ছে পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। 2 নম্বর এমএস অফিস দক্ষতা থাকতে হবে। 3 নম্বর একই কথা বারবার বলতেছে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না। তারপর হচ্ছে 10 নম্বর যেটা হচ্ছে অডিটর, এটা হচ্ছে 13তম গ্রেড, বেতন আগের মতোই। এটা হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিষয়ে বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 11 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে বিনিয়োগ সহকারী, এটাও বয়সসীমা 30, পদসংখ্যা আছে 18টি, অনেক বেশি, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। এখানে 1 নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 12 নম্বর যেটি সেটি হচ্ছে অভ্যর্থনাকালী, এটা হচ্ছে 16তম গ্রেড, এটা বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা আছে একটি। এটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 13 নম্বর যেটি সেটি হচ্ছে ফটোগ্রাফার, এটা হচ্ছে 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এটা বয়সসীমা হলো 30, পদসংখ্যা আছে একটি। এটা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে ক্যামেরা পরিচালনা বা ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে লাইব্রেরি সহকারী, এটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হলো 16। এটা বয়সসীমা হচ্ছে 30 বছর, পদসংখ্যা আছে একটি। এটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বর এমএস অফিস চালানো, এটাতেও দক্ষতা থাকতে হবে, ইংরেজি পারদর্শিতা অবশ্যই হতে হবে। সর্বশেষ যেটি পোস্ট সেটি হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেড, বেতন স্কেল হলো 8,250 থেকে 20,010 টাকা। এটা বয়সসীমা 30 বছরের মধ্যে হতে হবে, তবে এখানে পদসংখ্যা অনেক বেশি, আপনারা ভালো করে দেখে নেবেন, 50টা পদসংখ্যা আছে। এটা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনারা হচ্ছে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশের সকল জেলা থেকে। এখন আবেদনের কিছু শর্তাবলী আছে। আবেদনের শর্তাবলীগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমি নক করলে আমি আপনাদেরকে জানানোর যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এখন এটা হচ্ছে অনলাইনেই শুধুমাত্র আবেদন করতে পারবেন, আবেদন লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখন এটা অনলাইনে আবেদন আপনারা কীভাবে করবেন, এটা হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে গিয়ে আবেদন করবেন। আবেদনের শুরুর তারিখ, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এটা শুরু হবে। আমি আবারও বলতেছি, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 20 মে 2024 সকাল 10টা, এবং এটা অনলাইনে আবেদনের শেষ তারিখ হবে 4 জুলাই 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যেই আপনারা আবেদন করবেন। আরও যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। তো পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।